গাইস, বাংলাদেশ অফিসিয়ালি ভাবে নিজেকে উইথড্র করে নিয়েছে টি-20 বিশ্বকাপ 2026 থেকে। এতদিন ধরে খবর চলছিল যে তারা খেলবে না, ইন্ডিয়াতে আসবে না, ইন্ডিয়াতে এসে খেলবে না, তাদের সিকিউরিটি কনসার্ন আছে। কিন্তু এই কাংলুগুলো এতটা সিরিয়াস হবে আমি ভাবিনি এখন। ভাই আমি তো ভাবছিলাম এরা একটু ভয় দেখাবে আইসিসি কে আর বিসিসিআই কে, তারপর আইসিসি যখন তাদের কথা শুনবে না তখন আবার সেই ইন্ডিয়ার পায়েই পড়বে। কিন্তু গুড জব কাংলু, ভালো কাজ করেছো। কিন্তু এই ডিসিশনে তারা অটল থাকার কারণে তাদের প্রতি রেসপেক্ট আমার একটু বেড়ে গেছে সত্যি বলতে। ব্যাপারটা এটাও তো, ওদের মতো বাজে টিমের খেলা দেখতে হবে না। মজা থেকে সরিয়ে গাইস, সিরিয়াসলি কথা বলছি, বাংলাদেশের খেলা দেখাচ্ছে, না দেখা অনেক ভালো, অনেক ভালো। অন্তত এই জায়গায় একটা এমন টিম চান্স পাচ্ছে যে মানে হার্ড ওয়ার্ক করবে, যে একটু কম্পিটিশন দেবে, এই যে টি-20 বিশ্বকাপে। এরা এই কাংলু কাংলু শুধুমাত্র তো খেতে আসে, এরা খেতে যায় যেখানে হোস্ট কান্ট্রি, এখানে এরা খেলতে যায় একদম না। কবে খেলেছে এরা? খেলেনি কোনোদিনও। এর থেকে ভালো স্কটল্যান্ড, যে 2024 সালের বিশ্বকাপটাতে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ান টিমকে ভাই সেরা লেভেলের টক্কর দিয়েছিল। ভাই বিশ্বাস করো, সেরা লেভেলের টক্কর দিয়েছিল। আমি ম্যাচটা পুরোটা দেখেছিলাম। অস্ট্রেলিয়া সামথিং 186 না 87 টার্গেট দিয়েছিল, এরা 180 করে নিয়েছিল। ঠিক আছে, এটা খুব ভালো টিম। অন্তত এদের খেলা দেখার থেকে এদের খেলা দেখা অনেকটা বেশি মজা পাবে তুমি দেখতে এদের খেলা। একে তো কাংলু আবার টি-20 বিশ্বকাপ থেকে বেরিয়ে গেছে, এই সুপার থেকে যদি আইসিসি আবার কিছু ফাইন দেয়, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট টিম সেটার কোনো অস্তিত্বই থাকবে না আর। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। এটা অফিসিয়াল গাইজ যে বাংলাদেশ নিজেকে উইথড্র করে নিয়েছে টি-20 বিশ্বকাপ থেকে এবং তার জায়গায় খেলবে স্কটল্যান্ড। তো তোমরা এবার কমেন্টে জানাও যে আইসিসি যে ডিসিশনটা নিয়েছে সেটা ঠিক, নাকি বাংলাদেশের জন্য অন্য কান্ট্রিতে শ্রীলঙ্কাতে কি ভেনিউগুলো শিফট করে যে উচিত ছিল, সেটা তোমরা কমেন্টে জানাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।